বাংলাদেশে মুসলমানদেরকে দমন পিটানোর যে ষড়যন্ত্র চলতেছে, মুসলমানদেরকে আপনার উৎখাত করার, নস্যাৎ করার যে একটা ষড়যন্ত্র বা শক্তি কাজ করতেছে, এটা সম্পূর্ণ ইহুদিদের ষড়যন্ত্র, ইহুদি সম্প্রদায়ের ষড়যন্ত্র চক্রান্ত মনে করি আমি। আমরা বাংলাদেশে আসলে বাংলাদেশের মুসলমানদের ভিতরে সর্বস্তরে আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, কারণ আমরা সকলেই শান্তিপ্রিয়, সকলে আমরা শান্তি চাই, এই বিষয়ে কোনো বিতর্ক নেই। আর এটাও বাস্তব যে ইসলাম ছাড়া শান্তির কোনো ব্যবস্থা নেই। শান্তি সকলে চায়, তো শান্তির রাস্তা কি হবে, শান্তির ব্যবস্থা কি হবে? সেটা হলো একমাত্র ইসলাম। সে কারণে আমরা এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, স্বাধীনতা রক্ষা করার জন্য আমরা এই দেশে সর্বস্তরে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। এই রাস্তায় যারা বাধা সৃষ্টি করতেছে, যারা এই রাস্তায় বাধা সৃষ্টিকারী, তাদের সম্পর্কে আমাদের বক্তব্য হলো, আমাদের ধারণা হলো, তারা আসলে খাঁটি মুসলমান নয় এবং তারা বিদেশি চক্রান্তের শিকার হয়ে এই কাজ করতেছে। কারণ বিদেশিরা, বিশেষভাবে ইহুদি সম্প্রদায়, চাইতেছে বাংলাদেশকে এক্সপেন্ড করার জন্য, বাংলাদেশকে দ্বিতীয় এক্সপেন্ড করার জন্য তারা চাইতেছে। ইতিহাস অনেক লম্বা, আমার এখন বলার সময় নাই। তো এটা হলো অমুসলিম বিজাতিদের ষড়যন্ত্র যে বাংলাদেশ ইসলাম প্রিয় দেশ, সে কারণে এখানে তারা যারা ইসলাম প্রিয় আছে ওদের উপর জুলুম নির্যাতন করে, দমন পীড়ন করে, চাইতেছে এদেশে যেন ইসলাম প্রতিষ্ঠা না হয়, বরং এদেশ স্পেনের মতো যেন হয়ে যায়। স্পেনে 800 বছর মুসলমানরা স্পেনকে শাসন করেছিল, কিন্তু খ্রিস্টানের ষড়যন্ত্রের কারণে, নাসরা খ্রিস্টানদের কারণে ওইখানে এখন ইসলাম বলতে কিছু নেই। আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন নেই, জানাজার জন্য ইমাম নেই। সেই পরিবেশ এখানে তারা সৃষ্টি করতে চায় ইহুদি খ্রিস্টানরা ও মুসলিম বিজাতিরা। ইনশাআল্লাহ আমাদের যতক্ষণ আমাদের সাধ্য থাকবে আমরা নিবেদিত প্রাণ হয়ে কাজ করব। কলিজার তাজা রক্ত দিয়ে হলো বাংলাদেশকে স্পেন হতে দেব না। বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এবং ঈমান ইসলাম রক্ষা করার জন্য প্রয়োজনে এই দেশের তৌহিদি জনতা কলিজার তাজা রক্ত দিয়ে হলেও সংগ্রাম আন্দোলন করে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করেছেন দ্বীনি মাদ্রাসার ছাত্র বানানোর জন্য, সাহাবায়ে কেরাম চেষ্টা করেছেন দ্বীনি মাদ্রাসার ছাত্র বানানোর জন্য। যুগ যুগ ধরে ইসলাম ধর্মের 1500 বছরের ইতিহাসে কোনো ব্যক্তি এরকম বেয়াদবি করে নাই, এরকম কটূক্তি করে নাই। দ্বীনি মাদ্রাসার ছাত্র কামানোর জন্য কেউ বলে নাই। একমাত্র প্রথম 1500 বছরের ইতিহাসে আমরা শুনতে পারলাম এই প্রধানমন্ত্রীর ছেলে ছাত্র কামানোর কথা বলেছে। এটা কিন্তু সারা বিশ্বে বাংলাদেশের জন্য বড় একটা কলঙ্ক। তারা সহ আরো যারা আছে, শাহরিয়ার কবির যাদের নাম বলছেন আপনি, মন্তসির মামুন সহ, শাহরিয়ার কবির সহ আরো যারা আছে, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের অবমাননা করে, ইসলাম নিয়ে কটূক্তি করে, তারা যদি খালেস তওবা না করে তাহলে তাদেরকে আমি মুসলমান মনে করি না। এবং তারা শুধু ইসলামের নয়, বাংলাদেশেরও তারা শত্রু। বাংলাদেশে যে শান্তি শৃঙ্খলার রাস্তায় বাধা আসতেছে, এই রাস্তা তারাই সবচাইতে বেশি বাধা সৃষ্টি করেছে। সরকারকেও তারা বেকায়দায় ফেলে দিছে। ইমামের এমনি দায়িত্ব হলো মসজিদের ইমামত করা, জুমার খুতবা, মসজিদের ইমামত, মসলা মসাইল বলা, এটা হলো মেইন দায়িত্ব। কিন্তু আনুষঙ্গিক বিষয় হিসাবে, আনুষঙ্গিকভাবে তারা আরো অনেক কাজ তাদের করতে হবে। মানুষকে হকের দিকে আনতে হবে, বাস্তব জিনিসটা মানুষকে বুঝাইতে হবে। মসজিদ কেন্দ্রিক সমাজ ব্যবস্থা করতে হবে, মসজিদ কেন্দ্রিক আপনার পরিবেশ করতে হবে। এগুলোও তাদের
দায়িত্বের ভিতরে আছে আনুষঙ্গিকভাবে, প্রসঙ্গ হিসেবে এগুলো তাদের দায়িত্বের ভিতরে আছে। আলহামদুলিল্লাহ কোনো কোনো জায়গায় চলতেছে বাংলাদেশে এই পরিবেশ, কিন্তু সব জায়গায় যেটা আমাদের চাহিদা সব জায়গায় করতে পারতেছে না, এই সমস্ত নাস্তিক মুরতাদের বাধার কারণে এবং কিছু সরকারি জুলুম নির্যাতনের কারণে। এটা তো আগেও বলেছিলাম, প্রধানমন্ত্রী বা যে কোনো মন্ত্রী মিনিস্টার আমাদের হেফাজতকে নিয়ে যে কটূক্তি করতেছে এটা আসলে অনেকটা ভিত্তিহীন ভুল ধারণা। হেফাজত ইসলামকে নিয়ে তাদের যে মন্তব্য বা বক্তব্য এগুলো একবারে সম্পূর্ণ ভিত্তিহীন। হেফাজত ইসলাম কোনো রাজনৈতিক দল নয়। হেফাজত ইসলাম এটা একটা নির্দলীয় সংগঠন, ইমানি সংগঠন। এই দেশে হেফাজত ইসলাম প্রতিষ্ঠা লাভ করার মেইন কারণ হলো এই দেশে কিছু নাস্তিক মুরতাদরা যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের অবমাননা শুরু করেছে ওদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। হেফাজত ইসলামের আন্দোলন শুরু করেছি 2010 থেকে। এটা চাঙ্গা হয়ে গেছে 2013 5 ফেব্রুয়ারি থেকে, যখন শাহবাগীরা বসলো 5 ফেব্রুয়ারি বসছে তারা, তখন আমরা 10 দিন পর দারুল হাটহাজারী মাদ্রাসা, এই হাটহাজারী মাদ্রাসার বাৎসরিক সভার তারিখ ছিল, ওইখানে আমি নিজেই এক হিসেবে সর্বপ্রথম জোরালোভাবে বক্তব্য রাখছি যে শাহবাগীরা কি করতেছে, ওদের এই কর্মকাণ্ড, নারী পুরুষ অবাধ মিলন, জেনা, বেবিচার, রাসূলের অবমাননা, এই সমস্ত এগুলোর বন্ধ করার জন্য আমরা সর্বপ্রথম এখানে 15 ফেব্রুয়ারি জোরদার দাবি করেছি। তখন থেকে আমাদের এই আন্দোলন হেফাজত ইসলামের চাঙ্গা হয়ে গেছে। এর আগে সংবিধানে যে লেখা হয়েছে যে মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসের মূলনীতি বাদ দিতে হবে, এটার জন্য আমরা 2010-এ আন্দোলন করেছি হেফাজত ইসলামের ব্যানারে। তো হেফাজত ইসলামের উদ্দেশ্য হলো ঈমান ইসলামকে রক্ষা করা, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা, এটাই আমাদের উদ্দেশ্য। আমরা আশাবাদী যদি এই সরকারের উপরে যদি অন্য সরকার আসে, সরকার যদি পরিবর্তন হয়, আমাদের 13 দফা ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে এবং যে সরকার আসবে এই সরকারের পরে তাদের কাছে আমরা জোর দাবি জানাইছি, আরো জানাবো, তারা যেন আমাদের 13 দফা বাস্তবায়ন করে। এটা হলো ওদের ব্যবহার, মানুষের একটা আবেগ, মানুষের একটা আমাদের প্রতি মানুষের একটা আস্থা, ভক্তির কারণে, আমাদেরকে মারার কারণে, জুলুম করার কারণে অবশ্যই বিএনপি হোক বা অন্য কোনো পার্টি করুক, যাদের ভিতরে ঈমান আছে তারা আলেম উলামাকে শ্রদ্ধা করে, ইজ্জত সম্মান করে। এই অবস্থায় আলেম উলামাদের উপর নির্যাতন করলে কোনো পার্টির মানুষ যাদের ভিতরে ঈমান আছে, কোনো ধরনের মানুষ এটা সহ্য করবে না। এটা সম্পূর্ণ শরীয়ত পরিপন্থী কাজ, ইসলাম পরিপন্থী কাজ। যেখানে নাচ গান হবে, অপবিত্র জায়গায় কোরআন তেলাওয়াত করা, আল্লাহ তাআলা জিকির করা, আল্লাহর নাম উল্লেখ করা, এটা আল্লাহর শানে, কোরআনের শানে, ইসলামের শানে বড় বেয়াদবি। এটা কিন্তু এটা না করা দরকার। এটা সম্পূর্ণ ইসলাম পরিপন্থী কাজ। আলেম ওলামারা কোনো অবস্থায় এই দেশের স্বাধীনতা বিরোধী নয়, তার কোনো দলিল প্রমাণ নাই। আলেম ওলামারা সবসময় এই দেশের স্বাধীনতার পক্ষে কাজ করে আসছে, স্বাধীনতা বিরোধী আলেম ওলামাদেরকে বলা যাবে না, এটার কোনো দলিল প্রমাণ নেই। কোনো একজন আলেম বাংলাদেশের বিরুদ্ধে, আমরা বিদেশে যাই, আমাদের হুজুররা বিদেশে যায়, অনেক প্রশ্ন করে, আমরা এমন এমন উত্তর দিই যাতে করে দেশের সুনাম হয়। আরও এটার তাফসীল করলে অনেক কথা আছে। আলেম ওলামাদের দ্বারাই বাংলাদেশের অনেক সুনাম হইতেছে বিদেশে। আমাদের সমস্ত কাজ, আমরা যে কর্মকাণ্ড, এগুলোর দ্বারা দেশের কোনো ক্ষতি নয়, লাভ হইতেছে। আমরা আলেম ওলামারা স্বাধীনতা বিরোধী নয়, স্বাধীনতার পক্ষে, বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে। আমাদেরকে যদি কেউ স্বাধীনতা বিরোধী বা বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বিরোধী বলে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন, এটার কোনো ভিত্তি নেই, দলিল নেই, প্রমাণ নেই। ভালোবাসা দিবস যেটা চলতেছে,
এবং প্রেম করার যেই পদ্ধতি, যে পদ্ধতিতে তারা প্রেমের নির্দেশ বা আদেশ করতেছে, ওটা কিন্তু ইসলাম বিরোধী। প্রেম প্রীতির উদ্দেশ্য যদি এটা হয় যে নারী পুরুষ অবাধ মিলন, বেফরদগি বেহায়াপানা যদি হয়, তাহলে ওইটা ইসলাম বিরোধী, ইসলামের সাথে সাংঘর্ষিক। মদিনা সনদে দেশ চলবে, এই কথার উপর আমি বড় বড় সমাবেশে প্রধানমন্ত্রীকে, প্রাইম মিনিস্টারকে মোবারকবাদ দিয়েছি, আন্তরিক অভিনন্দন জানাইছি। ঠিক আছে, এটা মদিনা সনদে দেশ চলবে। শান্তি প্রতিষ্ঠা করতে হলে মদিনা সনদ লাগবে, এই হিসাবে আমি প্রধানমন্ত্রীকে এখনো আন্তরিক অভিনন্দন জানাই। কিন্তু মদিনা সনদে দেশ চলবে এটা মুখে বললে হবে না, এটা কাজে পরিণত করতে হবে। তো আমরা এখন দেখতেছি মুখে মদিনার সনদ, কিন্তু কাজে তো রাম আর বামের সনদ দেখা যায়। এটা হলো দুঃখজনক বিষয়। পীর না ধরলে বিয়ে হতে যাবে না, এরকম কথা বলার কারো অধিকার নাই, এরকম কথা বলা ঠিক নয়। দ্বীন ইসলামের একটা সাইড আছে আত্মশুদ্ধি, ইসলাহ নফস। আত্মা ঠিক না হলে কিছু হয় না। আত্মশুদ্ধি করার জন্য কোরআনে হাদিসে অনেক তাকিদ রয়েছে, গুরুত্ব আছে, কাজ করতে হবে। কিন্তু ওই দাবি করা যাবে না যে ফির না ধরলে বৃহস্পতি যাওয়া যাবে না। আন্দোলন তো মাশাআল্লাহ আগের থেকে আরো আমরা তো আমাদের ধারণা 5 মে অবরোধের আগের থেকেও হেফাজত ইসলাম আরো শক্তিশালী। 15 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত কিছু কর্মসূচি আছে, ওগুলো চলবে। এইভাবে হেফাজতের কিছু সাংগঠনিক তৎপরতাও চলতেছে, ওগুলো জারি আছে, চালু আছে, ইনশাল্লাহ চলবে আর কি। দ্বিতীয় আলো, সত্য বললে গায়ে লাগে।